হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করব চিকেন রেজালা। তো চিকেনটা তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, আজকে একটু ভিন্ন স্বাদের নতুনভাবে ট্রাই করি। তো এখানে দুইটা মুরগি নিয়েছি, আর এই মুরগিটাকে সুন্দর মতো জবাই করে নেব, আর জবাই করে নিয়ে পরিষ্কার করে নেব। তো দুইটা মুরগি এ পর্যায়ে আমাদের ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা সুন্দর মতো কেটে নেব। আর এই মুরগিটা কিন্তু অবশ্যই রোস্টের মতো করে কেটে নিতে হবে, মানে 4 খণ্ড করে নিতে হবে। তো দেখতেই পেলেন একটা মুরগি থেকে আমরা 4 পিস করে নিলাম। তো এই পর্যায়ে আমাদের মুরগি কেটে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে নিলাম সাদা তেল। তো এবার আমরা মুরগিটাকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো পরিমাপ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। তো এই লবণ আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা এই চিকেনগুলোকে ভেজে নেব। আর এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। তো এবার আমরা একে একে চিকেনগুলোকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে পরবর্তী পাশ উল্টিয়ে ভেজে নেব। আর এই যে ব্রাউন কালারটা চলে আসলে চিকেন ভাজাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। তো চিকেন ভেজে নেওয়া তেলে আমরা একে একে দারচিনি আর কালো এলাচ আর দিয়ে নিলাম জয়ত্রী, আর এবারে দিয়ে নেব সাদা এলাচ, আর দিয়ে নেব কয়েকটা লবঙ্গ। তো এবারে আমরা দিয়ে নেব 1 বাটি পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে নেব 2-3টা তেজপাতা। তো এবারে একে একে দিয়ে নেব 1.5 চামচ লবণ, 1.5 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে নেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো এখানে আপনারা অবশ্যই প্যাকেটের গুঁড়া মরিচটা ব্যবহার করবেন, তাহলে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। তো এখানে আমরা অল্প করে একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো এবারে দিয়ে নিলাম টমেটো সস। তো ভিউয়ার্স, এখানে আমরা আদা, রসুন আর জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো সব মশলাগুলো একসাথে দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলোকে একে একে ছেড়ে দিব। তো এবারে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে বাকি চিকেনগুলো একে একে দিয়ে নিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিব। তো 15-20 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এবারে আমরা এখানে 1 বাটি পরিমাণ টক দই ব্যবহার করে নিচ্ছি। তো এই টক দইটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর এই টক দইটা এবার আমরা এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে আমরা ঢাকনা উঠিয়ে পরিমাপ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এই পানি কিন্তু একবারেই দিয়ে নিব, দিয়ে ঢেকে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। তো এই পর্যায়ে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এবারে এখানে আমরা জিরা ভাজনা ব্যবহার করব। আর এই জিরা ভাজনাটা ব্যবহার করার কারণে রান্নার স্বাদটা অনেকাংশে বৃদ্ধি হয়, আর রান্নাতে সুন্দর একটা স্মেল তৈরি হয়। তো এই পর্যায়ে আমরা চিকেনটাকে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা চিকেনটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।